স্লোভেনিয়া 100% ভিসা 2026 সালে স্লোভেনিয়া এমন একটি সেনজেন দেশ যেখানে আপনি আবেদন করলে ইনশাল্লাহ চোখ বন্ধ করে আপনি ভিসা পাবেন। তবে এখানকার কিছু নিয়ম কানুন আপনার মেনে চলতে হবে। সেনজেনের দেশে যাওয়া সবারই স্বপ্ন, অনেকেই চিন্তা ভাবনা করেন সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন। সেই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে স্লোভেনিয়া নিয়ে এমন কিছু অবাক করার তথ্য দিব যে জিনিসটা আপনাকে 2026 সালে আপনার ইউরোপে আসার স্বপ্ন পূরণ এবং সেনজেনে আসার যে স্বপ্নটা সেটা সত্যি করে তুলবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো স্লোভেনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এমতো অবস্থায় 2026 সালে শুরুর দিকে এসে আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন কোন দেশের জন্য ফাইল জমা দিবেন, কোন দেশে গেলে আপনাদেরকে ভালো হবে। এ বিষয়ে আমার চ্যানেলে যদিও অনেকগুলো ভিডিও দেওয়া আছে 2026 সালে কোন দেশের ভিসা হবে এবং কোন দেশের ভিসাগুলো হবে না। সেই ধারাবাহিকতায় আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে 2026 সালে আপনি কোন দেশে আসবেন, আমি এক কথায় আপনাকে উত্তর দেব, ভালো মাধ্যম দিয়ে স্লোভেনিয়ার জন্য আবেদন করেন। এইখানকার অপরচুনিটিস ইটালি, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, হোয়াট এভার অন্যান্য সব দেশের থেকে আলাদা। তার কারণ এই বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে এই দেশের ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে খরচ কেমন হতে পারে, আপনার ইনকাম গুলা কেমন হতে পারে এবং কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা ভিসা পেতে আপনাকে অত্যন্ত সাহায্য করবে এবং বাংলাদেশে প্রচলিত কিছু রিমার্স যেগুলো থেকে আপনার দূরে থাকতে হবে। এক কথায় বলবো স্লোভেনিয়া নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক স্লোভেনিয়া আপনি কেন আসবেন। এর অনেকগুলা কারণ আছে। আমি যদি আপনাকে একটা একটা করে বলতে চাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে যে সুবিধাগুলা ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত বড় বড় যে দেশগুলো রয়েছে ফ্রান্স, ইটালি, জার্মানি এগুলোর থেকে আপনাকে আগিয়ে রাখবে বা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আসি টিআরসি কার্ডের যে কথাটা। স্লোভেনিয়া এমন একটি দেশ যেখানে আপনার কোনো ভিসা হবে না। আপনি যদি আবেদন করেন আপনি ডিরেক্টলি টিআরসি কার্ড পাবেন এবং সেটা ডিপেন্ড করবে আপনার ওয়ার্ক পারমিটের উপর। আপনি পর্যায়ক্রমে 2 বছর বা 3 বছর পর্যন্ত টিআরসি কার্ড পেতে পারেন। যদি আপনার ওয়ার্ক পারমিটের যে মেয়াদটা সেটা যদি 1 বছরের হয়ে থাকে তাহলে আপনি 2 বছরের টিআরসি কার্ড পাবেন। মানে সবচেয়ে এই একটা প্লাস পয়েন্ট, আপনি ইউরোপের অন্যান্য দেশের দিকে তাকান, যেখানে যাওয়ার পর ইটালি বা ফ্রান্স বা অন্য অন্য দেশে আপনার যে রেসিডেন্সি সেই রেসিডেন্সি নিতে দেখা যাচ্ছে 5 থেকে 7 বছর পর্যন্ত লেগে যায়। বাট স্লোভেনিয়াতে আপনি যদি আসেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে টিআরসি কার্ড হাতে করে নিয়ে তারপর এখানে আসবেন। এই একটা জিনিস অন্যান্য যে স্থানজানভুক্ত দেশগুলো রয়েছে তার থেকে আপনাকে আগিয়ে রাখবে। তার কারণ টিআরসি কার্ডের যে হ্যাসেল যে প্যারাটা এটা আপনারা সবাই জানেন। আর সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে বিভিন্ন দেশের যে টিআরসি কার্ডগুলো হয় সেটা দেখা যাচ্ছে আপনার অনেকটা কোম্পানি বেসড, অনেকটা গভর্নমেন্ট বেসড। আপনার স্লোভেনিয়ার ক্ষেত্রে আপনি যে টিআরসি কার্ডটা পাবেন এটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর গভর্নমেন্ট বেসড। তার মানে আপনার যে মানে মালিক হবে বা আপনি যে কর্মসংস্থানে যাবেন বা যে কোম্পানিতে কাজ করবেন তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার মন চাইলে আপনার টিআরসি কার্ড ক্যান্সেল করতে পারবে না। টিআরসি কার্ড আপনার এবং গভর্নমেন্টের আন্ডারে হওয়ার সুবাদে আপনি যখন ইচ্ছে তখন ছুটিতে আসতে পারবেন, যখন ইচ্ছে তখন আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। এটা একটা ভালো অপরচুনিটি। এবার আসা যাক স্যালারির বিষয়। স্যালারির ক্ষেত্রে আমি বলবো তাদের যে বেসিক যে স্যালারিটা রয়েছে সেটা হচ্ছে আপনার 1275 ইউরো। এটা হচ্ছে আপনার উইদাউট আপনার ট্যাক্স, মানে আপনার ট্যাক্স কেটে রেখে আপনি মোটামুটি 1090 বা 1095 ইউরো পর্যন্ত আপনি হাতে পাবেন। সো স্যালারি বিষয়টা চিন্তা করেন, 1275 ইউরো আপনি হাতে পাবেন আপনার ট্যাক্স না কেটে। ট্যাক্স দেওয়ার পরে আপনি দেখা যাচ্ছে 1090 থেকে 1095 ইউরো হাতে পাবেন। এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি। আর কাজের যে বিষয়টা আমি বলবো সেটা আপনার আরো মানে বিস্তার। এখানে আপনার বিভিন্ন কোম্পানি রিলেটেড যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো বেশি হয়। ফর এক্সাম্পল আপনার বিভিন্ন ধরনের আপনার ওয়্যার হাউস, তারপর আপনার ফ্যাক্টরি রিলেটেড কাজ এবং নির্মাণ যে শ্রমিকগুলো রয়েছে তারা, বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে আপনার গাড়ির যে শোরুম গুলা রয়েছে, আপনার যে ফ্যাক্টরি গুলা রয়েছে সেইগুলা, বিভিন্ন ধরনের সুপার শপ, বিভিন্ন ধরনের কাজ আপনারা পাবেন। এক কথা আমি বলবো ইন্ডাস্ট্রিয়াল লাইফে আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন তারা আপনারা এই দেশটাকে সিলেক্ট করতে পারেন। যারা আপনার বিভিন্ন ধরনের টেকনিশিয়ান রয়েছেন এবং যারা হাইলি স্কিল্ড তাদের বিষয় তো আলাদা। এছাড়া আপনার আপনার যে আপনার হসপিটালিটিস যে আপনার সেক্টর গুলো রয়েছে সেইখানে, তারপরে আপনার বিভিন্ন ধরনের কৃষি যে কার্যক্রম গুলো হয় সেখানে, বিভিন্ন ধরনের প্যাকেজিং যে কাজগুলো হয় সেখানে। এক কথা আমি বলবো যে আপনি যদি স্কিল ওয়ার্কার হন তবে এটা আপনার জন্য স্বর্গরাজ্য। আপনার স্যালারি ভালো, আপনি টিআরসি কার্ড পাবেন, আপনার যখন মনে চাইবে আপনি তখন দেশে আসতে পারবেন। ঠিকভাবে এখানে 5 বছর থাকার পর আপনি নাগরিকত্ব পাবেন। তাহলে 2026 সালে এমতো অবস্থায় এসে যে দেশের ভিসায় এসে আমি বলবো 100% ভালো মাধ্যম দিয়ে আবেদন করলে তাহলে আপনারা এই দেশকে না আবেদন করে অন্য দেশের জন্য কেন চিন্তা ভাবনা করতেছেন?
আপনারা বিভিন্ন জনে দেখা যাচ্ছে ইতালির জন্য চিন্তা ভাবনা করেন, কেউ পর্তুগাল, কেউ বা ফ্রান্স, কেউ বা জার্মানি, অন্যান্য দেশ, হোয়াট এভার। আপনি স্লোভেনিয়াতে আসেন, বৈধভাবে আসতে পারবেন, টিএসসি কার্ড পাবেন। নির্দিষ্ট সময় পার করার পর তাদের যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ফিল আপ করে আপনি নাগরিকত্ব নিতে পারবেন। এর থেকে আর বড় অপরচুনিটি 2026 সালে এসে আপনি কি চান? বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের ভিসা বন্ধ করে দিছে। সেই ধারাবাহিকতায় আপনার ডকুমেন্টেশন যে সাপোর্টটা সেটা যদি আপনার প্রপার হয়, আর এখানকার বেশিরভাগ কোম্পানি হচ্ছে আপনার ডিরেক্ট কোম্পানি, কোনো সাপ্লাই কোম্পানি না। তার কারণ একটু পরে আমি বলবো। সো সেই ধারাবাহিকতা, ইমিগ্রেশন কোনো ঝামেলা নেই, বাংলাদেশ থেকে সরাসরি টিএসসি কার্ড নিয়ে আপনি এখানে আসতে পারবেন। এর থেকে আরো ভালো অপরচুনিটি আর কি হতে পারে? 2026 সালে এমত অবস্থায় এসে ইউরোপের যে দেশগুলো রয়েছে সেগুলোর দিকে তাকিয়ে এটা আপনার জন্য একটা ভালো ডিসিশন হবে। তো চলুন এবার কথা বলা যাক কিছু সতর্কবার্তা এবং যে রিমার্স গুলো প্রচলিত বাংলাদেশে রয়েছে সেইগুলা, এবং আপনার 2026 সালে কেন শুধুমাত্র আপনি এটাকেই চয়েস করবেন আমার যে ওপিনিয়ন গুলো সেই জিনিসগুলো নিয়ে। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল ক্লিয়ার করা যায় কিছু রিমার্স। বাংলাদেশ থেকে স্লোভেনিয়ার ভিসা হবে ইম্পসিবল। আপনি যদি স্লোভেনিয়াতে আসতে চান অবশ্যই আপনার ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে হবে, এবং যারা মিডল ইস্ট থেকে আসতে চাচ্ছেন যে সকল দেশে স্লোভেনিয়ার এম্বাসি রয়েছে আপনারা সেখানে এম্বাসি ফেস করে আসতে পারেন। তবে এখানে আপনার যে ম্যান্ডেটরি বিষয়টা সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ। স্লোভেনিয়ার ইন্টারভিউতে বেসিক্যালি কি কি প্রশ্ন করে সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেগুলো দেখতে পারেন। তবে আমি বলবো যে ইন্টারভিউ যদি আপনি ঠিকঠাক ভাবে দিতে পারেন ইনশাল্লাহ 100% আপনি ভিসা পাবেন। আই মিন আপনার যে টিআরসি কার্ড সেটা আপনি পাবেন। সো আমি বলবো যে কোম্পানি, যে কথা বললাম ডিরেক্ট কোম্পানি, কোম্পানি আপনাকে নেওয়ার আগে কোম্পানি অবশ্যই আপনাকে ইন্টারভিউ নেবে। আপনি যে কাজের উপর পারদর্শী বা আপনি যে কাজের উপর যেতে চাচ্ছেন সেই কাজের ছোট একটা ভিডিও ক্লিপ বা আপনি যে এই কাজের দক্ষ এটা আপনার প্রমাণ করতে হবে। কোম্পানি আপনাকে ইন্টারভিউ নেবে, দেন তারপর কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট, তারপর আপনার যে আনুষঙ্গিক ডকুমেন্টস গুলা সেগুলো আপনাকে প্রোভাইড করবে, এবং সেই সবকিছু নিয়ে আপনি ইন্ডিয়া এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেখানে গিয়ে আপনি উইদিন 15 থেকে 1 মাস এই সময়টুকুর ভিতরে আপনি টিআরসি কার্ডটা কালেক্ট করে আপনি সরাসরি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কমপ্লিট করে ফ্লাই করতে পারবেন। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনার যে ইন টোটাল যে প্রসেসিং এর সময়টা সেটা বেসিক্যালি 2 থেকে 3 মাস লাগবে। এটা হচ্ছে আপনার নিট হিসাব, আপনার ওয়ার্ক পারমিট কালেক্ট করা, দেন আপনার এম্বাসি ফেস করা, এই যে ইন টোটাল সময়টা প্রসেসিং এটা আপনার লাগতেছে আপনার 2 থেকে 3 মাস। তবে এখন বাংলাদেশে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে সে সময়টা আপনার বেশি লাগতে পারে। এর জন্য আমি বলবো যে যে সকল এজেন্সি বাংলাদেশে রয়েছে যারা স্লোভেনিয়ায় কাজ করে, যে এই দেশ নিয়ে আপনার বিস্তার যে এজেন্সি গুলো রয়েছে তারা কাজ করে না, হাতে গোনা কয়েকটা এজেন্সি কাজ করে, আপনারা যদি তাদের শরণাপন্ন হতে পারেন আপনার ইন্ডিয়ার যে ভিসার যে হ্যাসেলটা এটা তারাই আপনার সবকিছু কমপ্লিট করে দিবে। তাদের যে লোক রয়েছে সেই সকল লোক দিয়ে এবং তাদের যে এজেন্ট গুলো রয়েছে তাদেরকে দিয়ে আপনার এভরিথিং সবকিছু কমপ্লিট করাবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তবে বাংলাদেশে এখন বর্তমানে যে জিনিসটা চলতেছে, কোন কোন দেশের কাজ করতেছে সেই সকল এজেন্সিও আপনার স্লোভেনিয়ার জন্য ভিসার জন্য আপনার ফাইল জমা নিচ্ছে, নিয়ে দেখা যাচ্ছে তারা বাংলাদেশে যে অ্যাকচুয়ালি হাতে গোনা কতিপয় কয়েকটা এজেন্সি কাজ করে তাদের হাতে তুলে দিচ্ছে, যার জন্য সময়টা দীর্ঘকাল হয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো যে আপনারা অবশ্যই মানে ফার্স্ট হ্যান্ড টু হ্যান্ড ভালো একটা এজেন্সি খুঁজে বের করার চেষ্টা করেন। এরকম অনেক ভালো এজেন্সি পাবেন যারা বাংলাদেশে আপনার স্লোভেনিয়া নিয়ে ভালো কাজ করতেছে এবং মিডল ইস্ট থেকেও ভালো কাজ করতেছে, আপনারা চাইলে তাদের শরণাপন্ন হতে পারেন। এ বিষয়ে আমি বলবো যে আপনার কিছু সতর্কবার্তা, বাংলাদেশ থেকে যদি আবেদন করেন 100% আপনার এম্বাসি ফেস করতে হবে, আপনার ইন্টারভিউ দিতে হবে, এবং ইন্টারভিউটা বেসিক্যালি আপনার ইংলিশের উপর দিতে হবে। অনেকে আবার ঘাবড়ে যেতে পারেন যে স্লোভেনিয়ান ভাষা বা অন্য কোনো ভাষা, না, আপনার টোটাল ইন্টারভিউটা আপনার ইংলিশের উপর দিতে হবে। এখানে আপনার কতিপয় কয়েকটা প্রশ্ন করবে, আপনার নাম, আপনার যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে আপনি কি কাজে যাচ্ছেন, আপনার রেকমেন্ডেশন, মানে এক্সেট্রা যে বিষয়গুলো রয়েছে, আপনার পাসপোর্ট নাম্বার, এই যে বিষয়গুলো এইগুলা সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি এগুলো দেখলে আরো বিস্তার বুঝতে পারবেন। সো আমি বলবো যে এতগুলো অপরচুনিটি থাকার পর আপনারা অন্য দেশের কথা কেন চিন্তা করেন? তো চলুন এবার কথা বলা যাক কিছু বেনিফিট, আপনার যে স্লোভেনিয়ার যে কোম্পানিগুলো রয়েছে তারা যে আপনাকে বেনিফিট গুলো দেবে সেই জিনিসগুলা। ফার্স্ট অফ অল আমি বলবো যে অনেক কোম্পানি রয়েছে আপনাকে আপনার যে অ্যাকোমোডেশন এভরিথিং সবকিছু প্রোভাইড করবে, আবার অনেক কোম্পানি রয়েছে আপনাকে খাওয়ার ব্যবস্থাটাও করে দিবে। বাট ইউরোপের অন্যান্য একটা দেশের দিকে তাকান, ইটালিতে আপনি যাবেন, আপনি 1500 থেকে 1700 ইউরো ইনকাম করবেন, বাট আপনার থাকা খাওয়ার যে খরচটা এটা আপনার নিজের বেয়ার করতে হবে। এখানে 5 থেকে 600 ইউরো আপনার খরচ হয়ে যায়, তাহলে আপনার ইনকাম করার পরে ট্যাক্স দেওয়ার পরে আপনার কত টাকা সেভিং হবে বিষয়টা একবার চিন্তা করেন। সেই ধারাবাহিকতায় এটা একটা ভালো অপরচুনিটি আপনাদের জন্য, এবং কোম্পানি থেকে আপনাকে ভাষা শেখানোর যে দায়িত্বগুলা অনেক সময় তারা এগুলা নিচ্ছে, এটা গভর্নমেন্ট ম্যান্ডেটরি করছে। দেন এটা এই জন্য করা হয়েছে যাতে ইন ফিউচার আপনি এই দেশের কৃষ্টি কালচারের উপর পরীক্ষা দিয়ে আপনি এখানে নাগরিকত্ব নিতে পারেন। চলুন এবার কথা বলা যাক যে খরচের যে বিষয়টা, খরচটা কেমন হতে পারে।
ভালো এজেন্সি যারা ফার্স্ট টু হ্যান্ড যারা কাজ করে তাদের কাছে বেসিক্যালি 14 থেকে 15 লাখ টাকা পর্যন্ত আপনার লাগতে পারে, এবং মিডল ইস্ট থেকে অ্যারাউন্ড আপনার 30 থেকে 40 এরকম লাগতে পারে। যে যে দেশে রয়েছেন এরকম যে মুদ্রার নাম থাকে সেই অনুসারে আমি বললাম। সেই ধারাবাহিকতা আমি বলবো যে 2026 সালে এমত অবস্থায় আপনি এসে আপনি চোখ বন্ধ করে স্লোভেনিয়ার জন্য আবেদন করতে পারেন ভালো একটা এজেন্সি দিয়ে। এটা হচ্ছে আমার রিকমেন্ড। সো ভিউয়ার্স, স্লোভেনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই ভিডিও দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।